সিঁদুরের অধিকার, তোমার সিঁদুরের অধিকার। কি হয়েছে? আমাকে ডাকলে কেন? তোমার মাথা কি কোনো কাজ করে না নাকি? কি করছিলে ওখানে? আমি আমি কি করেছি? নিজেকে এত নিরীহ দেখিও না। তুমি পবিত্রার সামনে কামিয়ার বিরুদ্ধে কিছু বলছিলে না? তুমি ভুলে যেও না রমা, আমরা একসঙ্গে কাজ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। ভুল সিদ্ধান্ত নিয়েছো তুমি। ওই কামিয়াকে আমার একদম ভরসা নেই। আমি ঠিক জানি ওই মুখপুরিটা গয়নাগুলো চুরি করে নিয়ে কোথাও লুকিয়ে রেখেছে। আরে তোমাকে আমি কতবার বলবো যে ও গয়না চুরি করেনি। মলজা। আচ্ছা হলো, তোমারই কথা, ও চুরি করেনি। তাহলে এত দামি দামি গয়না কোথায় উধাও হয়ে গেল? হ্যাঁ, তারও কি একটুও চিন্তা নেই? একটুও দুঃখ নেই? এই, আমরা কেন চিন্তা করব? হ্যাঁ, কেন? একটুও কেন চিন্তা করছে না? চিন্তা করা তো দূরের কথা, উল্টে দামি দামি গয়না পরে মহারানী হয়েছে। চারিদিকে ঘুরে ঘুরে সবাইকে দেখিয়ে বেড়াচ্ছে, যেন মনে হচ্ছে তার কিছু হয়নি। তোমার স্ত্রীকে তুমি সামলাও। এ যদি এইভাবে সবার সামনে মুখ খুলতে থাকে না, তাহলে খুব তাড়াতাড়ি আমরা এই বাড়ির সবার কাছ থেকে ঘাড় ধাক্কা খেয়ে বাইরে বেরিয়ে যাব। তোমার নিজের সাবধানে থাকাটা খুব দরকার কামিয়া। তোমারও সবার সামনে গয়না পরে সেজে গুজে আসাটা উচিত হয়। আচ্ছা, আমাকে একটা কথা বলো, এইসবের কি দরকার আছে? তাহলে কি করতাম আমি? মন খারাপ করে বাড়িতে বসে কাঁদতে থাকবো? গয়না গেল গেল, ঠিক আছে গেছে, এতে অসুবিধার কি আছে? শোনো কামিয়া, তুমি এত সেজে গুজে সবার সামনে থাকলে সবার সন্দেহ তোমার উপরই আগে আসবে। আমি এবার পবিত্রাকে খুব ভালো করে বুঝতে পেরেছি, ও খুব সতর্ক আছে। ও কি করবে আমরা সেটা বুঝতেও পারবো না। ওই জন্য আমি তোমাদের দুজনকেই বলছি, একে অপরের ওপর বিশ্বাস রাখো আর সাবধানে চলো। প্লিজ কামিয়া, প্লিজ। তোমার একটা ভুলের জন্য আমায় বার করে দেবে। এখন তো শুধু হাত থেকে গয়না গেছে, কদিন পরে এই সম্পত্তিও পুরো চলে যাবে। ও পবিত্রা, তুমি একটু ভালো করে দেখো না, ডিজাইনটা দেখো না, ডিজাইনটা দেখো না, কি সুন্দর। এটা ওই শুভরাজের দেওয়া গহনার মধ্যে একটা নয় তো? কামিয়া এত দামি হার পেল কোথা থেকে? এতদিন তো হাত পেতে ভিক্ষা করতো, আজকের হঠাৎ করে এত দামি গয়না পরে এদিকে ওদিকে কি করে?
দিদি, ওই কামিয়া আপেল কাটার পর ছুরিটা ওখানেই রেখে দিয়েছে। আমার কাজ হয়ে যাওয়ার পর আমি নিয়ে নেব। আরে না না, তুমি তোমার কাজ করো, আমি দেখছি। হ্যালো, ইন্সপেক্টর। হ্যাঁ, আমি পবিত্রা শুভরাজ প্রধান বলছি। আমার আপনার একটু সাহায্যের দরকার। তোমার একটা ভুলের জন্য আমায় বার করে দেবে। এখন তো শুধু হাত থেকে গয়না গেছে, কদিন পরে এই সম্পত্তিও পুরো চলে যাবে। বোকা লোক একটা, তার মতোই আমাকেও বোকা ভাবছে। ওই বোকাটা বুঝবে কিভাবে, সেও তো জানে না আমি এই যে প্ল্যান করেছি, এই প্ল্যানটা শুধুমাত্র গয়নার জন্য নয়, বরং এই প্রধান পরিবারের প্রপার্টি, বিজনেস, সবকিছু পাওয়ার জন্য করছি। এই সব শুধু আমি তোর জন্য করছি মা, কেননা যে দুঃখ কষ্ট আমি এতদিন দেখে এসেছি, সেই দুঃখ কষ্ট আমি তোকে দিতে চাই না। তোকে আমি ভিক্ষা চাওয়ার অবস্থায় কিছুতেই দেখতে পারবো না, কিছুতেই না। তুই তুই আমার রানী, যে এই বাড়ির ওপরে রাজ করবে, যার কোনো এতটুকু অভাব থাকবে না। তোর যা যা পাওয়ার দরকার তোকে তোর মা দেবে, কারণ এই সব কিছুর ওপর তোর অধিকার আছে, ইতির নয়। আর এই সব আমাকে আদায় করতে হবে, কেউ আটকাতে পারবে না, কেউই না। পবিত্রা, পবিত্রা, পবিত্রা,
এই অরুণা, পবিত্রা কোথায় গেল? তাকে ডাকতো। মা, পবিত্রা বৌদি তো বাইরের দিকে গেছে। বাইরে চলে গেছে? বাইরে গেল তাও বললো না? এত দরকারি কাজ কি আছে? ইয়ে মা, আমাকে ডাকছিলে কি? হ্যাঁ, আমি পবিত্রাকে ডাকছিলাম, তোমাকে নয়। ও আচ্ছা, পবিত্রা এখন নেই। যদি কোনো কাজ থাকে বলো, আমি করে দিচ্ছি। থাক রমা, এই কাজটা পবিত্রাই খালি করতে পারবে। ওহো মা, আমাকে বলো না, আমি করে দিচ্ছি। মা, মা, আমাকে তো কাজটা দিয়েই দেখো। আমি যদি না করতে পারি তাহলে বলো। রমা, আমি বললাম না এই কাজটা তোমার দ্বারা হবে না? কথা তো সেটাই মা, তুমি দেখছো আমাকে একদম বিশ্বাস করো না। তুমি তো আমাকে একবার কাজটা দিয়ে দেখো আমি করতে পারছি কিনা। আমি কি কারোর থেকে কম নাকি? মা, তুমি খালি সাজগোজ করো, ঠোঁটে লিপস্টিক লাগাও, তুমি মেকআপের উপরে মন দাও। এইসব কাজ তোমার জন্য না, তুমি পারবে না। মা, তোমাকে তো আমাকে কাজ দিতেই হবে। আমিও প্রমাণ করতে চাই যে এই রমা সব কাজ করতে পারে। প্লিজ মা, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আজকে তো আমি বুড়িকে দেখিয়েই দেব আমিও সেই পবিত্রার থেকে কোনো গুণে কম নই। মা, এটা কি? এটা কি আমি ডাস্টবিনে ফেলে আসবো? নাও খুলে তো দেখো। এতে যে হিসাবটা দেওয়া আছে ওটাকে যোগ করে বলো কত হয়েছে। এত বড় লিস্ট আমি হিসাব করব? আসলে বৌদি তো অঙ্কে খুবই ভালো, তাড়াতাড়ি হিসাব করে ফেলবে। না না না, হিসাব এত লম্বা। তুমি জীবনে যত গন্ডগোল করেছো না তার থেকে তো ছোট। এটা 6 মাসের খরচার হিসেব। কিন্তু মা, আমি তুমি বললে না যে পবিত্রার থেকেও ভালো কাজ করতে পারো, তাহলে করো। শোনো, কালকে ওই কেসটার শুনানি আছে, সমস্ত ডকুমেন্টস যেন ঠিক থাকে আজকে, একটাও যেন বাদ না যায়। আচ্ছা স্যার। এখন যাও।
ইন্সপেক্টর, আরে পবিত্রা ম্যাডাম, আসুন, বসুন বসুন। থ্যাংক ইউ। বলুন পবিত্রা ম্যাডাম, আমি আপনাকে কি হেল্প করতে পারি? ইন্সপেক্টর, আমি এখন আপনাকে যা বলবো সেটা করতে হয়তো আপনার একটু কষ্ট হতে পারে, কিন্তু আমার আপনার ওপর অনেক বিশ্বাস আছে বলেই আমি এখানে এসেছি। আমার বিশ্বাস আপনি নিশ্চয়ই কিছু করবেন। যদি আমার পক্ষে সম্ভব হয় তাহলে আমি নিশ্চয়ই সাহায্য করব আপনাকে ম্যাডাম, বলুন। অ্যাকচুয়ালি আমি একটা ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করাতে চাই। কার ফিঙ্গারপ্রিন্ট? কিসের? ওই যে গয়না চুরির কেস, সেই ব্যাপারেই। সরি, আমি কিন্তু তার নাম আপনাকে বলতে পারবো না। এই দুটো ফিঙ্গারপ্রিন্ট আমি ম্যাচ করাতে চাই। আমি জানতে চাইছি যে এই দুটো ফিঙ্গারপ্রিন্ট একজনের কিনা। কিন্তু আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট, এই কাজটা আপনাকে আনঅফিশিয়ালি করতে হবে। দেখুন পবিত্রা ম্যাডাম, এই কাজটাই কিন্তু খুব কষ্ট। আপনি একটা কাজ করুন তো, আপনার যার উপরে সন্দেহ হচ্ছে তার এগেনস্টে আপনি একটা কেস করে দিন, খুব ইজি হয়ে যাবে। আর হ্যাঁ, আপনি যে জিনিসটা জানতে চাইছেন সেটা সহজেই জানতে পারবেন। না ইন্সপেক্টর, আমি এটা করতে পারবো না। এটা করতে পারলে তো সেদিন বাড়িতেই আমি আপনাকে সব বলতে পারতাম। অন্য কাউকে না জানিয়ে আপনি যদি এই কাজটা করতে পারেন, প্লিজ ইন্সপেক্টর, আমাকে প্লিজ একটু সাহায্য করুন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ হয়ে থাকবো, প্লিজ। ওকে, আমি চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ ইন্সপেক্টর, থ্যাংক ইউ। কিন্তু ম্যাডাম, এই কাজটা যেহেতু লুকিয়ে চুরিয়ে করতে হবে, তাই একটু টাইম লাগবে। কোনো ব্যাপার নয়, আমি ওয়েট করব।